জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2023 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, আগামী 24 সেপ্টেম্বর তোমাদের ইতিহাস পঞ্চম পত্র ইউরোপের ইতিহাস এই সাবজেক্টের পরীক্ষা। তো এই ভিডিওতে আমি ক, খ ও গ বিভাগের রকেট স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করব। আশা করি এখান থেকে তোমাদের 99% কমন থাকবে। তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। তো প্রথমে আমরা দেখব ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও তার উত্তর। তো আমি সিরিয়াল অনুযায়ী অর্থাৎ ধারাবাহিকভাবে প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে কিছু শব্দের পূর্ণরূপ দেখানো হয়েছে, যেমন এনজিও, ব্রাক, ব্রিডেম, ড্যাপ, কেয়ার, নাশ। তো এনজিও এর পূর্ণরূপ হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ব্রাক এর পূর্ণরূপ হলো বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। তারপর বারডেম এর পূর্ণরূপ হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিটেশন ইন ডায়াবেটিস, ইন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স। ড্যাবের পূর্ণরূপ হলো ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। কেয়ার এর পূর্ণরূপ হলো কোঅপারেটিভ ফর আমেরিকান রিলিফ এভরিওয়্যার। এনএএসডব্লিউ এর পূর্ণরূপ হলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। তো এখন শুরু করব আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রিভি কাউন্সিল কি? চতুর্দশ লুইয়ের আমলে ফ্রান্সের সর্বোচ্চ বিচারালয়। 2. ওয়েস্টফ্যালিয়ার চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1648 সালে। 3. আই অ্যাম দ্য স্টেট কার উক্তি? চতুর্দশ লুইয়ের উক্তি। 4. ইনকুইজিশন কি? ইনকুইজিশন একটি স্পেনীয় প্রতিষ্ঠান। 5. কাকে রেনেসাঁ যুগের মানবতাবাদের জনক বলা হয়? অথবা সনেটের জনক কি? পেত্রার্ক। 6. ডিভাইন অ্যান্ড কমেডি গ্রন্থের লেখক কি? দান্তে আলিঘিরি। 7. পিটারের বৈদেশিক নীতিকে কি নামে অভিহিত করা হয়? উষ্ণ জলনীতি নামে অভিহিত করা হয়। 8. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। 9. প্রথম রেনেসাঁ শুরু হয় কোথায়? ইতালিতে প্রথম রেনেসাঁ শুরু হয়। 10. জেসুইট সংঘ প্রতিষ্ঠা করেন কি? ইগনেসিয়াস লায়লা। 11. স্টেটস জেনারেল কি? স্টেট জেনারেল হচ্ছে ফ্রান্সের আইন পরিষদ। 12. মার্কো পোলো কোন দেশের নাবিক ছিলেন? মার্কো পোলো ইতালীয় নাবিক ও পর্যটক ছিলেন। 13. ফরাসি বিপ্লবের প্রধান 3জন দার্শনিকের নাম লিখো। রুশো, ভলতেয়ার ও মন্টেস্কু। 14. কলম্বাস কে ছিলেন? ইতালীয় নাবিক ছিলেন। 15. কাকে দার্শনিক রাজা বলা হয়? প্লেটোকে দার্শনিক রাজা বলা হয়। 16. দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতাকে ম্যাকিয়াভেলি। 17. রেনেসাঁস শব্দের অর্থ কি? নবজাগরণ বা পুনর্জাগরণ। 18. পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে? 1453 সালে। 19. ধর্ম সংস্কার আন্দোলনের শুকতারা বলা হয় কাকে? ওয়াইক্লিফকে। 20. এডিক্ট অফ নান্টিস জারি করেন কি? চতুর্থ হেনরি। 21. মোনালিসার শিল্পী কে ছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। তো শিক্ষার্থী বন্ধুরা, বাম সাইডে এখানে 1 থেকে 21টি প্রশ্ন দেখানো হয়েছে। এখন আমরা দেখব ডান সাইডে বাকি প্রশ্নগুলো ও তার উত্তর। তো এখানে 22 থেকে শুরু। ডান সাইডে 22 নং প্রশ্নটি হচ্ছে, নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন? 1669 খ্রিস্টাব্দে ভূমধ্য সাগরে অবস্থিত ইতালির কর্সিকা দ্বীপের অন্তর্গত আসিও শহরে জন্মগ্রহণ করেন। 23. মারিয়া থেরেসা কোন দেশের রানী ছিলেন? মারিয়া থেরেসা অস্ট্রিয়ার রানী ছিলেন। 24. সন্ত্রাসের রাজত্বের জনক বলা হয় কাকে? ম্যাক্সিমিলিয়ান রোবস্পিয়রকে। 25. মার্টিন লুথার কে ছিলেন? জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন। 26. ওয়ার্মসের সভা আহ্বান করেন কি? ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট পঞ্চম চার্লস। 27. দ্য লাস্ট জাসমিন চিত্রটির চিত্রকর কি? মাইকেল অ্যাঞ্জেলো। 28. দ্বিতীয় জোসেফ কোন দেশের রাজা ছিলেন? অস্ট্রিয়ার রাজা ছিলেন। 29. আইলা স্যাপেলের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? আইলা স্যাপেলের সন্ধি 1748 সালে স্বাক্ষরিত হয়। 30. ধর্ম সংস্কার আন্দোলন কি? 16 শতকে পোপতন্ত্র ও গির্জার স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে মার্টিন লুথারের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় তা ইউরোপের ইতিহাসে ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত। 31. ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়? ওয়াটারলু যুদ্ধ 1815 সালে হয়। 32. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এ তত্ত্বটি কে দিয়েছিলেন? কোপারনিকাস। 33. ইউনিভার্সিটি অফ ফ্রান্স কে প্রতিষ্ঠা করেন? প্রথম নেপোলিয়ন ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। 34. রেনেসাঁ কি? রেনেসাঁ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? সাহিত্য, শিল্প, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা ও ভাস্কর্য বিভিন্ন মানুষের কার্যকলাপ ও জীবনবোধের
নবরূপায়ণের মাধ্যমে ইউরোপে যে পরিবর্তন সূচিত হয় এবং নতুন যে ভাবধারা ও দৃষ্টিভঙ্গি ইউরোপীয় চিন্তায় ও কর্মে মূর্ত হয়ে ওঠে তাকে রেনেসা বলা হয়। রেনেসা শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ রেনেসান্স থেকে। 35 ইতালির 4 ইয়ার যুদ্ধ শুরু হয় কখন? 1521 সালে। 36 পঞ্চম চার্লস কে ছিলেন? স্পেনের রাজা। 37 রেনেসা কি? সাহিত্য, শিল্প, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা ও ভাস্কর্য বিভিন্ন মানসিক কার্যকলাপ ও জীবনবোধের নবরূপায়ণের মাধ্যমে ইউরোপে যে পরিবর্তন সূচিত হয় এবং যে ভাবধারা ও দৃষ্টিভঙ্গি ইউরোপীয় চিন্তায় ও কর্মে মূর্ত হয়ে ওঠে তাকে রেনেসা বলা হয়। 38 মার্কো পোলো রচিত গ্রন্থটির নাম লিখো। মার্কো পোলোর ভ্রমণ, ট্রাভেলস অফ মার্কো পোলো। 39 ধর্মসংস্কার আন্দোলন কি? 16 শতকে পোপতন্ত্র, গির্জার স্বৈরাচার এবং দুর্নীতির বিরুদ্ধে মার্টিন লুথারের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয় তা ইউরোপের ইতিহাসে ধর্মসংস্কার আন্দোলন নামে পরিচিত। যে প্রশ্নগুলো দুইবার রিপিট হয়েছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ প্রশ্ন 40 ইনকুইজিশন কে কত সালে প্রতিষ্ঠা করেন? সম্রাট দ্বিতীয় ফিলিপ 1483 সালে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ 40টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর শেয়ার করা হলো। এখন আমরা দেখব খ বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্নাবলীর সাজেশন। প্রথম প্রশ্নটি হচ্ছে শিল্প বিপ্লব বলতে কি বোঝো? 2 জ্ঞানদীপ্ত স্বৈরাচার বলতে কি বোঝো অথবা সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো? 3 চতুর্থ হেনরির ধর্মীয় নীতি ব্যাখ্যা করো। 4 আধুনিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। 5 টেনিস কোর্ট শপথ সম্পর্কে টিকা লিখো। 6 সপ্তবর্ষব্যাপী যুদ্ধের 2টি কারণ উল্লেখ করো অথবা 30 বর্ষব্যাপী যুদ্ধের কারণ সংক্ষেপে লিখো। 7 ধর্মসংস্কার আন্দোলন জার্মানিতে সফল হয়েছিল কেন? 8 প্রতিসংস্কার আন্দোলন কি? 9 ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব লিখো। 10 ফরাসি বিপ্লবের ফলাফল সংক্ষেপে লিখো অথবা ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণ কী ছিল? 11 পরিচয় দাও কোলবার্ট প্রথম ফ্রেডারিক। 12 পোল্যান্ড বিভক্তির প্রধান কারণগুলো সংক্ষেপে লিখো। 13 ডাইরেক্টরি শাসন কি? 14 স্পেনীয় উত্তরাধিকার যুদ্ধের কারণগুলো কি কি? 15 ভৌগোলিক আবিষ্কারের ফলাফল সংক্ষেপে লিখো। তো খ বিভাগে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখন আমরা দেখব গ বিভাগ রচনামূলক প্রশ্নাবলী। প্রথম প্রশ্নটি হচ্ছে রেনেসা বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2 প্রতিসংস্কার আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 ইউরোপে ত্রিবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 4 সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কি? সপ্তবর্ষব্যাপী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 6 সম্রাট পঞ্চম চার্লসের শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। 7 পোল্যান্ড বিভক্তির কারণসমূহ পর্যালোচনা করো। 8 1789 সালে ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণসমূহ আলোচনা করো। 9 ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 10 চতুর্দশ লুইয়ের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক আলোচনা করো। 11 জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে দ্বিতীয় ক্যাথরিনের মূল্যায়ন করো। 12 ফরাসি বিপ্লবের বুদ্ধিজীবীদের ভূমিকা মূল্যায়ন করো। 13 ফরাসি রাজতন্ত্র সুদূরকরণে চতুর্থ হেনরির অবদান মূল্যায়ন করো। 14 সুইডেনের স্বাধীনতা সংগ্রামের কারণসমূহ বর্ণনা করো। 15 ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, গ বিভাগে 15টি প্রশ্ন দেওয়া হয়েছে। তো এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের ইতিহাস পঞ্চম পত্র এর রকেট স্পেশাল শর্ট সাজেশন। তো পরবর্তী ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।